বছরের শুরুতেই ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের নতুন গাইডলাইন। মাত্র 1000 ফলোয়ার্স, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, মাত্র 1000 ফলোয়ার্সেই আপনি কিন্তু এবার ফেসবুকে পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথার আপনাদের আমি প্রুফ দেখাবো। যারা আমার রেগুলার ভিউয়ার, যারা অনেকদিন ধরে ভিডিও দেখেন, তাদের আমি এর আগে কিছুদিন আগে বলেছিলাম যে 1000 ফলোয়ার্সে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়, কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, মানে আমার ভাই পেয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, সেটাই আমি আপনাদের বলবো এবং আমার ভাইকে চ্যানেলে আনবো। তো যাই হোক, সময় হচ্ছিল না, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো আজকে আমার ভাই চ্যানেলে চলে এসছে। মাত্র 1000 ফলোয়ার্সে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সব ওই বলবে, ওর মুখ থেকে আপনারা শুনবেন। সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি তার আগে যে রিপন পাল বাংলা ব্লগ, এটা হচ্ছে ফেসবুক আইডি এবং এই নামে কিন্তু ইউটিউবেও চ্যানেল রয়েছে। ওকে, আপনারা অবশ্যই ফলো করে নেবেন এবং গিয়ে আপনারা অবশ্যই দেখতে পারেন যে কত ফলোয়ার্স। এখন মোটামুটি 2.6K সামথিং ফলোয়ার্স আছে, কিন্তু ও অনেক আগেই পেয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। মাত্র 1000 ফলোয়ার্সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে সব প্রুফগুলো। এবার কিভাবে পেলো সেটা ওর কাছ থেকে শুনুন, আমার কথা তো আপনারা শুনেন না, ওর কাছ থেকে শুনুন। ওকে, তো বন্ধুরা, আমার যে প্রোফাইল পেজটা তোমরা দেখতে পাচ্ছ এখন, যার নাম হচ্ছে রিপন পাল, এই প্রোফাইল পেজটা আমি কিভাবে এত তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেলাম সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, তো প্রথম থেকে সেটা শেয়ার করছি তোমাদের সাথে। এক নাম্বার, এই যে আমি পেজটা খুলেছি না, এই পেজটা কিন্তু আমি প্রথম থেকেই কোনো জায়গায় শেয়ার করিনি, কাউকে শেয়ার করিনি। এমনকি অনেকে দেখবে ফেসবুকে যে প্রোফাইল পেজ আছে সেখানকার ভিডিওগুলি তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে মানে শেয়ার করে থাকে, সেটা কিন্তু আমি করিনি। এই জন্য কিন্তু অনেকটা আমার এদিক থেকে ধাপ আগিয়ে গেছিলো। এটা হচ্ছে প্রথম কারণ। ঠিকই বলেছে, যেটা শেয়ার করা, মানে আপনারা প্রথমেই যেটা করেন যে ভিডিও আপলোড করে সেটা শেয়ার করা আরম্ভ করেন, নিজেদের যে ফ্রেন্ড সার্কেল আছে, আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করেন। এতে কি ক্ষতি হয় জানেন? যে তারা আপনার ভিডিও কিন্তু পুরোটা ওয়াচ করে না। আপনি ভাবছেন সে দেখলো, কিন্তু পুরোটা ওয়াচ করে না। পুরোটা ওয়াচ যদি না করে তাহলে কিন্তু সেটার অডিয়েন্স রিটেনশন কমে যায়, আর অডিয়েন্স রিটেনশন কমে গেলে ফেসবুক নতুন করে আর কাউকে সেটা রিচ দেবে না সেই ভিডিও বা সেই কন্টেন্টের। বোঝা গেল? দ্বিতীয়ত, আমার যে ভিডিওগুলি আমি ছাড়তাম না, সেই ভিডিওগুলি একদম দিনের একটা সঠিক টাইমে ছাড়তাম এবং প্রতিদিন সেই টাইমটাই আমি পালন করে চলতাম। ধরো আজকে আমি যদি 5:30টার সময় ভিডিও ছাড়ি কিংবা 5টার সময় ছাড়ি, মানে বিকাল, আমি কিন্তু কন্টিনিউ প্রতিদিন সেই বিকাল 5টার সময় ভিডিও ছাড়ি। মানে যারা দুটো করে ভিডিও ছাড়ো তাদের জন্য এটা বলছি, তোমরা যদি সকালে একটা ছাড়ো 8টার সময় এবং ধরো তোমরা ছাড়লে বিকেলে 6:30 কিংবা 5:30 কিংবা 5টার সময়, সেই টাইমটা বুঝেই প্রতিদিন ওই সকাল 8টার সময় এবং বিকালে যে টাইমটাই ছাড়বে ওই টাইমেই ছাড়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলটা খুব তাড়াতাড়ি মানে রিচ বাড়বে এবং ফেসবুক থেকেও তোমাদের সাপোর্ট করবে। এই বিষয়ে কিন্তু আমি আপনাদের অনেক আগেই বলেছি যে সঠিক টাইম বা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে আপনাকে। যে এই যে আমার ভাই সঠিক টাইম মানে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে প্রোফাইল বানিয়ে নির্দিষ্ট টাইমে কিন্তু কন্টেন্ট আপলোড করেছে এবং কনসিস্টেন্সি মেনটেন করেছে, মানে প্রতিদিন আপলোড করেছে। প্রতিদিন। আপনি যদি মনে করেন যে আপনার প্রতিদিন দেওয়া সম্ভব নয়, আপনি দুদিন পরে দিচ্ছেন, তাহলে দুদিন পরপরই দেবেন। এইভাবে কনসিস্টেন্সি আপনাকে মেনটেন করতে হবে এবং নির্দিষ্ট টাইমে দেবেন। তৃতীয়ত, আমার যে প্রোফাইলটা এখানে কন্টেন্ট মনিটাইজেশন আসার কারণ হচ্ছে, আমার এই যে ভিডিওগুলি যে ছাড়তাম না, সেই ভিডিওতে সঠিক হ্যাশট্যাগ এবং টাইটেল আমি দেওয়ার চেষ্টা করতাম। যখনই তুমি সঠিক হ্যাশট্যাগ এবং টাইটেল দেবে তখনই কিন্তু তোমার সেই ভিডিওগুলি দর্শকদের মধ্যে ছড়িয়ে যেতে পারবে, না হলে কিন্তু এটা ছড়ানো সম্ভব না। সাপোজ আমি বলছি, ধরো তোমরা কোনো এক পাহাড়ে গেছো, ধরো অযোধ্যার পাহাড়ে গেছো, সেখানে গিয়ে তোমরা ভিডিও করেছো। এবার তোমরা যে ভিডিওটি ছাড়বে, তুমি যদি বলো যে আমি খালি পাহাড়ে গেছি, তাহলে কিন্তু সেটাতে সেরকম ভিউজ আসবে না। এবার তুমি যদি বলো যে আমি এই শীতের মধ্যে অযোধ্যার পাহাড়ে গেছিলাম ঘুরতে, তাহলে কিন্তু দেখবে সেই তুলনায় তোমার ভিডিওতে অনেকটা বেশি ভিউজ। ফেসবুকে হ্যাশট্যাগ আর টাইটেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি উল্টো পাল্টা হ্যাশট্যাগ দেন তাহলে উল্টো পাল্টা অডিয়েন্সের কাছে, মানে যেসব অডিয়েন্স আপনি এমন হ্যাশট্যাগ দিয়েছেন যেটার সাথে আপনার কন্টেন্টের কোনো রিলেশনই নেই, তাহলে সেই হ্যাশট্যাগের জন্য কি হবে, আপনার কন্টেন্টের রিচ এমন অডিয়েন্সের কাছে যাবে যে অডিয়েন্স আপনার আপনি যে ধরনের কন্টেন্ট বানান সেই ক্যাটাগরির কন্টেন্ট দেখে না বা পছন্দ করে না। তাহলে ফেসবুক তো রিচ দিয়ে দেবে, কিন্তু ফেসবুক রিচ দেওয়ার পর সে যখন দেখবে না, তাহলে ফেসবুক নতুন করে সেই কন্টেন্টের রিচ দেবে না। আবার আপনি টাইটেলে কি লিখছেন, ভিডিওতে একরকম, টাইটেলে অন্যরকম। আবার টাইটেল কি হচ্ছে, যে টাইটেলটা আপনি অনেক লম্বা চড়া করে লিখছেন,
লম্বা চড়া করে যখন টাইটেল লিখতে যাবেন সেটা পড়তে কত সময় লাগবে আপনি নিজে ভাবুন। ফেসবুকে যখন আপনি স্ক্রল করেন আপনি কতক্ষণ ধরে টাইটেল পড়েন? ওই এক পলকে, চোখের এক পলকে যতটুকু টাইটেল আপনি দেখেন তারপরে কিন্তু সেই ভিডিওটা দেখতে যান, তাই না? তো সেরকম ছোট শর্ট কিন্তু সেই অ্যাট্রাকটিভ টাইটেল আপনাকে বানাতে হবে। বোঝা গেল? আচ্ছা, আর 4 নম্বরে যে ভুলটা প্রত্যেকেই করে থাকে, প্রায় মানুষই, মানে নতুন নতুন ফেসবুক খুলে এই ভুলটা করে, সেটা কিন্তু আমি করিনি। কি ভুল সেটা বলছি। মানে তোমরা দেখবে ফেসবুক খুলে বলবে যে আমার প্রোফাইলটা তুমি ফলো করে দাও, তাহলে আমি তোমারটা করব। কিংবা কোনো একটা জায়গাতে নতুন নতুন এখন দেখবে বিভিন্ন জায়গায় মানে ফেসবুকের ইভেন্ট করে, সেখানে গিয়ে বলবে যে আমারটাই তুমি করে দাও, প্রোফাইলে ফলো, আমিও তোমারটাই করে দেবো। এরকম করলে কিন্তু যে কজন তোমাদের ফলো করবে সেখানে শুধুমাত্র সেই কজনেরই কমেন্ট আসবে এবং ভিউজ আসবে, সেই কজনেরই কমেন্ট আসবে এবং ভিউজ আসবে। কিন্তু আমি সেটা করিনি। আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে না যে আমি কোনো ইভেন্টে গিয়ে, মানে এই যে এখানে ওখানে যে ফেসবুকের ইভেন্ট করে, মানে কিছু কিছু মানুষজন আছে এখন নতুন নতুন শুরু করেছে, সেই সবে গেলে কিন্তু এরকম হবে না। সেই জন্য বলছি সেগুলো থেকে দূরে থাকো এবং তোমরা কিন্তু নিজের প্রোফাইলে নিজের ভিডিও দাও এবং কাউকে ওরকম বলো না যে আমাকে ফলো করো। তোমার ভিডিও যদি সঠিক হয় তাহলে কিন্তু সকলেই অবশ্যই তোমার ভিডিওতে দেখবে এবং ফলো করবে। আর এখন কিন্তু এটা খুব চলছে। কিছু বলতে পারেন বড় বড় ক্রিয়েটার বা কিছু অর্গানাইজার আছে যারা কিনা নতুন ক্রিয়েটারদের বোকা বানাচ্ছে। কিভাবে বোকা বানাচ্ছে? আর নতুন ক্রিয়েটাররা জেনে শুনে বোকা হচ্ছে। ওই একটা ট্রফি পাবে, গিয়ে ট্রফি পাবে মানে টাকার বিনিময়ে, মানে একটা পিকনিকের মতো হবে এরকম একটা বিষয়, তাকে স্টেজে উঠিয়ে ট্রফি পাবে। আরে ট্রফি নিয়ে কি হবে? ট্রফি নিয়ে কোনো লাভ আছে? ট্রফি পাবে, তারপরে তাকে সম্মান দেওয়া, আরে সম্মান দিয়ে কি, এটা কি ধরনের সম্মান? না কন্টেন্টের কোনো কোয়ালিটি ঠিক হচ্ছে, না কিছু, না তারা কিছু সেখানে গিয়ে শিখতে পারছে। বলতে গেলে বেশিরভাগ যে ফেসবুক মিলন মেলা আপনারা বলতে পারেন, তো সেই মিলন মেলায় গিয়ে সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আসে, ওই পিকনিকের মতো হয়। মানে না তারা সাধারণত কিছু শেয়ার করছে সেই বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যে আমরা এইভাবে বড় হয়েছি না হয়েছি, যে যার মতো রিলস বানাচ্ছে, আমি তোমাকে ফলো করবো, তুমিও আমাকে ফলো করো, এইভাবে ফলো করাচ্ছে, ফলো বাড়াচ্ছে নতুন ক্রিয়েটাররা, যার ফলে নিজের পায়ে কুড়ুল মারছে। বুঝতে পারছেন? আপনারা নিজের যে প্রোফাইলটা বা নিজের আইডিটাকে কিন্তু নষ্ট করে ফেলছেন এরকম ফেসবুক মিলন মেলায় গিয়ে। এইসব করার কোনো প্রয়োজনই নেই। আপনি আপনার কন্টেন্টের উপর ফোকাস করুন। 5 নম্বর যে কাজটি আমি করেছি সেটা করতে পারলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। হ্যাঁ, এটা হচ্ছে হুক। ধরো তুমি একটা কোনো ভিডিও আপলোড করবে, সেই ভিডিওর প্রথমে এমন কিছু বলো যেটা বললে কিন্তু তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখে ওইখানেই আটকে যাবে যে না, এই ভিডিওতে কিছু আছে, সেটা আমাদের দেখতে হবে। এই হুকটা যদি তোমরা পালন করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসা বাধ্য। 5 নম্বরে যেটা বললো হুক, এই হুক জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো ভিডিও তখনই দেখবেন, তখনই দেখতে আগ্রহ প্রকাশ করবেন যখন সেই ভিডিওর প্রথমে এমন কিছু বলেছে সেই ক্রিয়েটার, যেটা দেখতে আপনি আগ্রহী হবেন, উৎসাহী হবেন। দেখি আপনার স্টার্টিংটাই অতটা ইন্টারেস্টিং হচ্ছে না, তখন কিন্তু অডিয়েন্স স্টার্টিংয়েই আপনার কন্টেন্ট ছেড়ে বেরিয়ে যাবে, তাহলে ফেসবুক আর রিচ দেবে না। ওকে, আর এর সাথে কিন্তু আরেকটা জিনিস তোমাদের করতে হবে, সেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট যদি নতুন হয়, মানে তোমাদের অ্যাকাউন্ট যদি একদম নতুন হয় কিংবা ভিউজ আসছে না, তাহলে তোমাদের ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করতে হবে। কেমন ট্রেন্ডিং টপিক সেটা আমি বলছি। ধরো তোমাদের বাড়ির আশেপাশে কোনো জায়গায় মেলা হবে, এই এখন হচ্ছে শীতকাল, তোমাদের বাড়ির আশেপাশে কোনো জায়গায় পৌষ মাসের কোনো একটা মেলা হবে, ধরো পিঠেপুলির মেলা কিংবা বইয়ের মেলা, সেটা নিয়ে তুমি সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করবে। ধরো তোমাদের পাড়ায় মেলা হবে 12ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি, সেই যে মেলার যে তোমাদের শুরু হচ্ছে, মানে কবে কে আসবে সেই মেলাতে, কোন সেলিব্রিটি আসবে, কি কি দোকান হবে সেই সব নিয়ে, কিংবা দেখা গেল কোনো একটা মন্দিরে পুজো আছে সামনে, সেই সব ট্রেন্ডিং টপিক নিয়ে যদি তোমরা ভিডিও করতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমার মতো এরকম কন্টেন্ট মনিটাইজেশন শুধুমাত্র 5,000 নয়, 2,000ও নয়, 1,000 ফলোয়ার্স হলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। শুধু গাদাখানিক ভিডিও বানালেই হবে না, আপনাকে ট্রেন্ডিং টপিক চুজ করতে হবে। আপনি সারাদিনে হয়তো 3-4টে করে কন্টেন্ট আপলোড করছেন, এরকম 3-4টে কন্টেন্ট আপলোড করার থেকে একটা ভালো কন্টেন্ট আপলোড করা ভালো, একটা রিসার্চ করে কন্টেন্ট আপলোড করা ভালো। আপনি রিসার্চ করুন, ভালো করে রিসার্চ করুন কোন কন্টেন্টটা দিতে হবে, কোন কন্টেন্টটা ট্রেন্ডিং এ চলছে, তাহলে আপনি একটাই বানান, একটাতেই ভিউজ আসবে। আর 3-4টে যা খুশি কন্টেন্ট বানাচ্ছেন তাতে কিন্তু কোনো ভিউজ আসছে না। এবার আপনি বলবেন আপনার ক্যাটাগরিতে কি ট্রেন্ডিং আছে, কি করে বুঝবেন? দেখুন, সোজাসুজি কথা, আপনি হয়তো ব্লগ ভিডিও বানান, যেটা ভাই বললো, ব্লগের ক্ষেত্রে এরকম হতে পারে। আবার ধরুন আপনার কুকিং ব্লগ,
আপনি রান্না বান্নার কোনো কিছু ভিডিও বানান, ঠিক আছে? তাহলে এখন শীতকাল চলছে, তো শীতকালে যে কুকিং গুলো হয় আর কি, শীতকালে যে রান্না বান্না যে রেসিপি গুলো হয় আর কি, আপনি সেগুলো নিয়ে বানান। আবার যখন গরমের দিন বা গ্রীষ্মকাল আসবে তখন আপনি সেই নিয়ে রেসিপি বানাবেন। তো এইভাবে কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে ট্রেন্ডিং টপিক, আর ট্রেন্ডিং টপিক আপনার ক্যাটাগরি ওয়াইজ রিসার্চ করতে হবে। আমারটাই এখন তোমরা দেখতে পাবে প্রায় 2600 মতো ফলোয়ার্স, কিন্তু সেটা ভুল। আমি কিন্তু পেয়েছিলাম মাত্র 1000 ফলোয়ার্সেই কন্টেন্ট মনিটাইজেশন। সেটা তোমাদের আমি প্রমাণ দেখিয়ে দেবো। এমনকি আমার ভিডিও করার পরে ফেসবুক আমার ভিডিও দেখে কিন্তু বোনাসও দিয়েছে $30। এটা কিন্তু চারটেখানি কথা না, মানে মাত্র 1000 থেকে 1500 ফলোয়ার্সের মধ্যে $30 বোনাস দেওয়া, এটা কিন্তু চারটেখানি মানে বিষয় না। তোমরা আমার ভিডিওর কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে যে আমি কেমন ভিডিও বানাই, এই কারণেই হয়তো দিয়েছে ফেসবুক। এছাড়াও কিন্তু এই ভিডিও সম্পর্কে আমি তো বললাম, এর সাথেও কিন্তু এই দাদা বলে দেবে যা যা বলার, সেগুলো কিন্তু অবশ্যই পালন করলে তোমাদের চ্যানেলে ভিউজ আসা থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না, এটা আমি বলতে পারি। তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। আর যা বাদবাকি আছে সেগুলো কিন্তু দাদা বলে দেবে। আমি এখন আসছি, বাই। আচ্ছা, ভাই তো প্রায় সব বলেই দিল, এবং এখন আপনি কি করবেন যদি আপনি এই ভুলগুলো করে থাকেন, তাহলে এখন আপনার কি করা প্রয়োজন সেটা আমি আপনাদের বলছি। আর তার আগে স্পেশাল থ্যাঙ্কস ভাইকে, যে এতটা সময় বের করার জন্য এবং তার গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। ওকে, তো এখন আপনাদের যেটা করার প্রয়োজন, যদি আপনি এরকম ভুল করে থাকেন বা অনেকদিন ধরে কাজ করছেন কিন্তু কোনোভাবেই গ্রো করতে পারছেন না, তাহলে আমি আপনাদের সাজেস্ট করব আপনি একটা নতুন প্রোফাইল বা পেজ খুলুন, এবং সেখানে চুপচাপ, কারোর সাথে কোনো কিছু শেয়ার করার প্রয়োজন নেই, চুপচাপ আপনি আপনার নিয়ম মতো, আপনার ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনে যে বিষয়গুলো বলা হলো আপনি ভিডিও আপলোড করা শুরু করুন। দেখবেন খুব তাড়াতাড়ি আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।